বিয়ে বাড়িতে গিয়ে দেখি নাচ গান অলরেডি চালু হয়ে গেছে, সবাই নাচানাচি করছে। তো আমি আমার বরের সঙ্গে একটু জোর করেই বলতে পারো ছবি ভিডিও তুলে নিয়ে চলে গেলাম বউর সাথে একটু ছবি তুলতে। ছবি তোলা হয়ে গেলে চলে গেলাম খেতে। সত্যি কথা বলতে অনেক লাইন দিয়ে খাওয়ার জায়গা পেয়েছি। তো প্রথমে দিয়ে দিলাম পাতা, টিস্যু আর সঙ্গে জলের বোতল। আমার বোন বলছে কখন আসবে কখন আসবে, মানে ওর পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তো প্রথমে দিয়ে দিয়েছিল কড়াইশুটির কচুরি সঙ্গে মাটন কিমা দিয়ে ঘুগনি, যেটা অসাধারণ লাগছিল। কিন্তু বাঙালির ভাতের খিদে কে মারতে পারে। তো প্রথমেই ছিল ভেজিটেবল সঙ্গে সাদা ভাত, ডাল, মুড়ি ঘন্ট আর বেগুনি চপ, ঝুরি আলু ভাজা, যেটা আমি খুব ভালোবাসি খেতে বিয়েবাড়ির বিশেষ করে। আর তারপরে ছিল দই কাতলা, মাছটা পুরো ফ্রেশ আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। জানি না বাড়িতে বানালে দই কাতলার এই স্বাদটা কেন আসে না। আমার বোন জানি না পেট দেখছে আবার খাবার চাইছে, এত রোগা তাও যে এত খেতে পারে আমি জানিই না কেন। খাওয়ার সময় যে ওকে কে দেখছে আমি বুঝতে পারছি না, তখনও শাড়ি কাপড় ঠিক করে যাচ্ছে আর খাচ্ছে আর দেখছে কখন কে আসছে। তো তারপরে ছিল চিকেন কষা, যেটা আমি একদম কম নিয়েছিলাম। চিকেনটা যদিও খুব নরম হয়েছিল, অবশ্য বিয়েবাড়ির রান্না তো একটু টেস্ট হবেই, এটা স্বাভাবিক। তো আবার দেখছি বোন হাঁ করে বসে আছে। আমি বললাম খা খা খা, আর আমিও পাঁপড় আর চাটনি দিয়ে খেয়ে নিলাম। আর তারপর পড়ে গেছিলো রসগোল্লা, রসগোল্লাটাও অসাধারণ ছিল। তো আমি একটাই নিয়েছিলাম। তারপরে দিয়েছিল আইসক্রিম। সত্যি কথা বলতে আইসক্রিমটা পুরোটাই খেয়েছি,